এদিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত কোনো যানজট নেই। ঘরমুখো মানুষ বিভিন্ন যানবাহনে বাড়ি ফিরছেন। যানজট প্রবণ এলাকাগুলোতে পুলিশের বিশেষ তৎপরতা রয়েছে। সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতু গোল চত্বর থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান, আপনি সিরাজগঞ্জ মহাসড়কের যমুনা সেতুর গোল চত্বরে আছেন, সেখানে যানজটের কোনো চিত্র দেখতে পাচ্ছেন কিনা বা যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন কিনা, বিস্তারিত জানাবেন। অর্থাৎ প্রায় 19 কিলোমিটার যে মহাসড়ক রয়েছে গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত, এই মহাসড়কে কিন্তু চিরচেনা সেই যানজটের চিত্র নেই। যদিও গত 16 তারিখ থেকে সরকারি ছুটি শুরু হয়েছে এবং গতকাল থেকে কিন্তু গার্মেন্টসের ছুটি শুরু হয়েছে। সেই সাথে আজকেও গাজীপুরের 12টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঘরমুখো মানুষ কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তারা ঘরে ফিরছেন। এই মহাসড়কে আমরা জানি যে গত ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় কিন্তু যানজটের যে চিত্র ছিল সেই যানজটের চিত্র নেই। এটির আরও একটি মূল কারণ যে এই যে মহাসড়ক 4 লেনের যে মহাসড়ক, সেই মহাসড়কের যে কাজ সমাপ্ত হয়ে অন্যান্য যে ডিভাইডার রয়েছে সেই সাথে 4 লেনের সাথে পাশাপাশি কিন্তু দীর্ঘ যানবাহনের যে সড়ক, সেই সড়ক খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করছে। যানবাহনের চাপ রয়েছে, কিন্তু যানজট নেই। যানজট নিরসনে ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে যানজট প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে পুলিশের তৎপরতা রয়েছে। সেই সাথে তাদের যে দিক নির্দেশনা রয়েছে চালকের প্রতি, চালকরা যেন ধীর গতিতে গাড়ি চালান, স্বাভাবিক গতিতে গাড়ি চালান। সেই সাথে যাত্রীদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে যে চালকদেরকে যেন ধীর গতিতে গাড়ি চালানোর জন্য তারা অনুরোধ করেন এবং তারা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন। সব মিলিয়ে এবার কিন্তু লম্বা ছুটি, সেই সাথে মহাসড়কের যে কাজ যে সমাপ্ত হয়েছে, এই কারণে এবার আশা করা যাচ্ছে যে ঘরমুখো মানুষ তারা নির্বিঘ্নে তারা তাদের নারীর টানে বাড়ি ফিরবেন এবং ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের যে আনন্দ, সে আনন্দ উপভোগ করবেন, ভাগাভাগি করে নেবেন আত্মীয় স্বজনের সাথে। এই ছিল সিরাজগঞ্জ গোল চত্বর, যমুনা সেতু পশ্চিম গোল চত্বর সহ হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কে যানজটের যানবাহন চলাচলের সবশেষ চিত্র।